আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে কুরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এক গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দামি মাজলিস, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ পছন্দের জায়গা মসজিদ, ওয়াজ মাহফিলের স্থান, হালকা জিকিরের স্থান, কুরআন তেলাওয়াতের স্থান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বিভিন্ন গুনার কাজে না রেখে এক জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান ওই স্থান, যে স্থানে মমতাজের মতো বাজে মহিলার, পরিমণির মতো বাজে মহিলার, অপু বিশ্বাসের মতো বাজে মহিলার, মাহির মতো বাজে মহিলার, যে স্থানে টিভিতে গান চালিয়ে নাচ চালিয়ে, যে স্থানে বিড়ি বিক্রি হয়, সিগারেট বিক্রি হয়, চা বিক্রি হয়, মদের আসর, গাজার আসর, ইয়াবার আসর, জিনার আসর, জুয়ার আসর, ওই সব স্থান আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘৃণিত স্থান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে বিভিন্ন গুনার কাজে না রেখে, টিপির আসরে না রেখে, মদের আসরে না রেখে, গাজার আসরে না রেখে, জিনার আসরে না রেখে, জুয়ার আসরে না রেখে এক জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে ভাই, এত বড় গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আমার মতো মূর্খ অন্তপক্ষে এত বড় এই দামি মাজলিসে আলোচনা করার মতো আমার মোটেও যোগ্যতা নাই। কিন্তু বিশ্বনবীর সুন্নতি, টুপি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি দাড়ি রাখার কারণে, বিশ্বনবীর সুন্নতি পোশাক মোবারক পরিধান করার কারণে
নাস্তিক বেঈমান কাফের থেকে ঈমান আনার কারণে 12 মাসে 13 পূজা 33 কোটি দেবতা, আরো তুলসী গাছের নিচে আছে 64 কোটি ভগবান, এই সব উল্টাপাল্টা ব্যক্তিদের সৃষ্টিকর্তা না মেনে এক সৃষ্টিকর্তা আল্লাহকে মানার কারণে, আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার কারণে এই দামি মাজলিসে দুই একটু আলোচনা করার মতো সুব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা উপস্থাপন করব, হিন্দু এবং ইসলাম ধর্মের পার্থক্য এবং সাদৃশ্য। এই সাইটকে সমস্যা হইতেছে। আজকে যে বিষয় আলোচনা করব, হিন্দু এবং ইসলাম ধর্মের সাদৃশ্য পার্থক্য, এবং আমি কিসের জন্য এই বয়সে মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করলাম, সংক্ষেপে আপনাদের মাঝে আলোচনা তুলে ধরবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনবে, সর্বপ্রথম কি আনবে ভাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে নেক আমল করবে, ভালো কাজ করবে, যেমন নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিকির আজগার করবে, ইসলাম প্রচার করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনবে, এরপরে নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউস দান করব। এখন আমরা তো সবাই ঈমান আনছি, সবাই আমরা মুসলমান, সকলে ঈমান আনছি। এখন যদি একটু আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে পারি, একটু যদি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র মানুষ এবং জিনকে প্রেরণ করেছি শুধুমাত্র একমাত্র আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা করার জন্য। আজকে অনেক মুসলমানদের দেখা যায় তাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরিয়া, হিন্দু কাফের বেঈমানরা যেরকম, হিন্দুরা যেরকম কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে, কিছু কিছু নামধারী মুসলমান আছে, ওইসব মুসলমানরাও হিন্দুদের মতো কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে। কথা ঠিক কিনা বলেন? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে কি বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র একমাত্র মানুষ প্রেরণ করেছি, প্রত্যেকটা মানুষকে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে মরিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে মুসলমান হয়ে মরতে বলছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খ্রিস্টান ভাইকে মুসলমান হয়ে মরতে বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী হিন্দু মা বাবাকে মুসলমান হয়ে মরতে বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাদিয়ানি ভাইদের মুসলমান হয়ে মরতে বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বৌদ্ধ ভাইকে মুসলমান হয়ে মরতে বলছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষকে মুসলমান হয়ে মরতে বলছেন। আসলে ভাই, আমাদের এই পবিত্র মাজলিসে অনেক বড় বড় হক্কানি আলেমরা আসছেন, তারা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। সকলে মোনাজাত শেষ করে যাব, আমি সময় বেশি নেব না, সংক্ষেপে কিছু আলোচনা করব। আসলে আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করলাম সবাই শুনবে তো ইনশাল্লাহ? আমার প্রচুর পরিমাণ বোবায় ধরতো,
আসলে ইচ্ছা ছিল অনেক বয়ান করব, এই জায়গায় নামাজের বয়ান করব, রোজার বয়ান করব, সুদ ঘুষের বয়ান করব, আসলে সময় নাই। এই জায়গায় হক্কানি আলেমরা আসছেন, তারা কোরআন হাদিস থেকে বয়ান করবেন, আমারও ইচ্ছা ছিল বয়ান করব, কিন্তু সময় নাই। তো আমি কিসের জন্য ইসলাম গ্রহণ করলাম? হিন্দু যখন ছিলাম আমি, হিন্দু অবস্থায় প্রচুর পরিমাণ আমার বোবাই ধরতো। বোবা বুঝেন? প্রচুর পরিমাণ বোবাই ধরতো। এই কথাগুলো বলতেছি এই জন্য, আপনার ইমানকে মজবুত করার জন্য এই কথাগুলো বলতেছি, দামি সময় নষ্ট করে। আমি যখন হিন্দু ছিলাম, আমার প্রচুর পরিমাণ বুবাই ধরতো। তখন আমার হিন্দু বাবারে বললাম, বাবা আমার তো বুবাই ধরে, আমি কি করব? তখন আমার বাবা বলে, বাবা তুমি যদি হিন্দু ধর্মের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, 33 কোটি দেবতা, ভগবান ঈশ্বরের আরাধনা করিয়া, নাম জপ করিয়া ঘুমাও, তাহলে তোমার আর বুবাই ধরবে না। তখন আমি দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ভগবান ঈশ্বর সহ আরো অনেক দেবী দেবতার নাম নিয়ে আমি ঘুমাই, বরঞ্চ আরো বেশি বুবাই ধরে। তখন পানি আছে, গলা শুকিয়ে যায়। তখন আমার বাবা এক ব্রাহ্মণ নিয়ে আসে। এখানে আমার হিন্দু মা বোনেরা আছেন, মুসলমান মা বোনেরা আছেন, সকলে গুরুত্বপূর্ণ বয়ান শুনেন, আপনাদের ইমানকে মজবুত করেন। তো তখন আমার বাপ এক ব্রাহ্মণ আনে। তো ব্রাহ্মণকে বললাম যে আমার তো বুবাই ধরে, আমি কি করব? তখন আমার সে ব্রাহ্মণ বলে যে তুমি যদি একটা মন্ত্র মানো তাহলে তোমার আর বুবাই ধরবে না। যে কি মন্ত্র? আকাশে তারা পাতালে কালী রক্ষা করিস মা কালী। যে এর ব্যাখ্যা হচ্ছে, হে মা কালী মূর্তি, আমি তোর সৃষ্টিকর্তা মেনে নিলাম, তুমি আর সকল আকল বিপদ রক্ষা করিও। এই বলে মূর্তির নাম নিয়ে নিয়ে ঘুমাইতাম, বরঞ্চ আর বেশি বুবাই ধরতো, বুবা ছাড়তো না। এরপরে দেখেন আল্লাহ তাআলাকে কিভাবে পাইলাম। আমি ফেসবুক চালাইতাম, ফেসবুক বুঝেন? আমি ফেসবুক চালাইতাম। তখন ফেসবুক যখন চালাই, হিন্দু অবস্থায় একটা আমার ভিডিও আসে, ওয়াজ আসে। ওই ওয়াজের মধ্যে এক আলেম বলতেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সূরা ফাতিহা, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাবে, ওই রাত্রে আর বুবাই ধরবে না। তখন আমি চিন্তা করলাম, আমার তো রাত্রে বুবাই ধরে, তো এইটা তো মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাস, হয়তো আমার কাজ হবে না। তখন আমি ফেসবুক থেকে বের হয়ে যাই। তখন আবার মনের মধ্যে খটকা লাগলো, যেহেতু মিজান রহমান আজিয়ারির এত সুন্দর চেহারা, এত সুন্দর চমৎকার চমৎকার কথা, আরেকবার বয়ানটা শুনি। তখন আবার ফেসবুকে ঢুকে আবার বয়ানটা শুনি। তখন আমি চিন্তা করলাম, আমি যে ধর্মেই হই না কেন, আমি হিন্দু হয়ে আর বৌদ্ধ হয়ে যে ধর্মেই হই না কেন, এই মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাস আজকে আমি মন পরীক্ষা করে দেখব। যেহেতু আলেম বলে বুবাই ধরবে না, জিন শয়তান ধরবে না, আমি আজকে মুসলমানদের সূরা ফাতিহা, ফালাক, নাসটা একটু পরীক্ষা করে দেখি, যাচ্ছে এতটুকু। এরপর আমি গুগলে যাই, সূরা ফাতিহা, ফালাক, নাস লিখি, এরপর আসে স্ক্রিনশট মারিয়া সেভ করি। এরপর আমি প্রত্যেকটা রাত্রে যেরকম ঘুমাই, তখন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ঈশ্বর ভগবান সহ 33 কোটি দেবতার নাম নিয়ে ঘুমাই, এবং লাস্টে শুধু মোবাইল দেখে সূরা ফাতিহা, ফালাক, নাস আমার জীবনে প্রথম বলি। তখন ওই রাত্রে আর আমার বুবাই ধরে নাই। ওই রাতটা আমার এত সুন্দর কাটছে, যা বয়ান করিয়া বোঝানো সম্ভব না। এই মঞ্চের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, সকলেই মাজলিসের মধ্যে আসেন। আমি আব্দুর রহমান, আমি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছি। যারা আমার দেখার ইচ্ছুক, যারা মাহফিলের বাহিরে আছেন, সকলে আসুন। এই পবিত্র দামি মাজলিস থেকে নিষ্পাপ হয়ে বের হওয়ার একটা সুন্দর একটা মাধ্যম। একজনের দোয়া যদি কবুল করে আল্লাহ তাআলা, সকলে নিষ্পাপ হয়ে বের হব। এই জন্য মাহফিলের যারা বাহিরে আছেন, সকলে মাহফিলে আসেন। আমি হিন্দু থেকে ইসলাম গ্রহণ করেছি, সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে আপনারা মাহফিলে আসেন। তো এরপর
এরপর যখন আমার বুবাই ধরলো না, তখন চিন্তা করলাম ব্যাপার কি, আজকে বুবাই ধরলো না, কাহিনী কি? তখন চিন্তা করলাম আমি তো মূর্তিরেও ডাকছি, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, শিব সহ মূর্তিরেও ডাকছি, আবার মুসলমানদের সূরা ফাতিহা ফালাক নাসও বলছি, কিন্তু উপকার করলো কারা আমারে? আমি তো মূর্তিরেও ডাকছি, মুসলমানদের সূরা ফাতিহা ফালাক নাসও বলছি, কিন্তু উপকার করলো কারা? তো আজকে যেহেতু বুবাই ধরে নাই, কালকে আবার ধরতে পারে। এরপরে দ্বিতীয় দিন সূরা ফাতিহা ফালাক নাস বললাম, মূর্তিরে ডাকলাম, ওই দ্বিতীয় দিন বুবাই ধরে না। তখন চিন্তা করলাম ব্যাপার কি, কি আমার সাহায্য করে? এরপরে আমি এইভাবে 1 বছর আমল করি। তখন আমি চিন্তা করলাম কে আমাকে বুবাই ধরা থেকে রক্ষা করে, এটা আমার জানতে হবে, বুঝতে হবে। আমি মূর্তিরও ডাকি, ঈশ্বরকে ডাকি, ভগবানকে ডাকি, আবার মুসলমানদের সূরা ফাতিহা ফালাক নাসও বলি, কিন্তু উপকার করে কে, এটা আমার বুঝতে হবে, জানতে হবে। দেখেন আল্লাহ তাআলাকে কিভাবে পাইলাম। এরপর আমি এক আত্মীয় বাড়িতে গেছি, সেখানে প্রচুর পরিমাণ জ্বর হয়, বৃষ্টি হয়, সেখানে মোবাইল চার্জ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। পানি খাম, বলো শুয়ে আসছে। এরপর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টিতে কারেন্ট থাকে না, মোবাইল বন্ধ হয়ে গেছে, আর মোবাইলে চার্জ নাই। তখন ওই আত্মীয় বাড়ি থেকে বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে অনেক গভীর রাত হয়েছে, এরপরে মোবাইল বন্ধ হয়ে গেছে। আর মানে রাত্রে ঘুমানোর সময় মূর্তির নাম ভগবান, ঈশ্বর, লক্ষ্মী, সরস্বতী, দেবতার নাম নিছি, আর ওই যে মোবাইল দিয়ে সূরা ফাতিহা ফালাক নাস বলতে পারি নাই, কারণ মোবাইলে বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। তো ওই রাতে এত মোবাইল ধরছে, জীবনটা আমার চলে যায়। এরপরে যখন স্বপ্ন ভেঙে গেছে, তখন আমি মোবাইলের মধ্যে টিভিতে দেখি মোবাইল বন্ধ। তখন আমি চিন্তা করলাম তাহলে আজকে সূরা ফাতিহা ফালাক নাস না বলার কারণে বুবাই ধরছে, তাহলে এতদিন আমরা সূরা ফাতিহা ফালাক নাসই সাহায্য করছে, সহযোগিতা করছে। মূর্তিতে আমাকে রক্ষা করে নাই, ওই দুর্গা আমাকে রক্ষা করে নাই, বুবাই ধরা থেকে ভগবান, ঈশ্বর, সরস্বতী সহ দেই দেবতা আমার রক্ষা করে নাই, আমার রক্ষা করছে সূরা ফাতিহা ফালাক নাস। এরপর আমি মূর্তিকে টাকা বাদ দিয়ে দিই। এরপরে আমি শুধু ভগবানকে ডাকি এবং আল্লাহকে ডাকি, তখন মূর্তিকে ডাকা বাদ দেই। দেখেন আল্লাহকে কিভাবে পাইলাম। আমি আল্লাহ তাআলাকে মন পরীক্ষা করিয়া ইসলাম গ্রহণ করছি। আল্লাহ তাআলা মানুষকে মন পরীক্ষা করে না, আর আমি আল্লাহ তাআলাকে মন পরীক্ষা করে ইসলাম গ্রহণ করছি। অলৌকিক সুন্দর একটা চমৎকার ঘটনা। তো তখন আমি হিন্দু অবস্থায় ভাবতাম যে যেরকম মেধা ছিল, যে সৃষ্টিকর্তা দুইজন, এক হলো ভগবান আর এক হলো আল্লাহ। সৃষ্টিকর্তা দুইজন, এক হলো আল্লাহ এবং ভগবান, হিন্দু অবস্থায় ভাবতাম। তখন আমি আল্লাহকেও ডাকতাম, ভগবানকেও ডাকতাম, জিকির আজগার করতাম, আল্লাহকেও ডাকতাম, ভগবানকেও ডাকতাম। তো যখন আমি এই আল্লাহকে এবং ভগবানকে মোটামুটি 2 বছর ডাকি, তখন আমি চিন্তা করলাম কোরআনের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, আবার হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে সৃষ্টিকর্তা একজন, কিন্তু সত্যকে? তখন চিন্তা করলাম নলে আল্লাহ সত্য, নলে ভগবান সত্য। সৃষ্টিকর্তা একজন, নলে আল্লাহ সত্য, নলে ভগবান সত্য। কিন্তু আমি কিভাবে বুঝবো আল্লাহ সত্য না ভগবান সত্য? দেখেন আল্লাহর কুদরতি দেখেন। এরপরে আমি প্রত্যেকটা রাতে সূরা ফাতিহা ফালাক নাস বলতাম। আর তখন এমন একটা টেকনিক করলাম যে এমন একটা কাজ করব যেন আল্লাহ যত বেজার না হয়, ভগবান যত বেজার না হয়। হিন্দু অবস্থায় মেধা ছিল যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, ভগবান আমাকে সৃষ্টি করছে, এই জন্য ভগবানকে ডাকা বাদ দেওয়া যাবে না। আর আল্লাহ তাআলা বুবাই ধরা থেকে আমাকে বাঁচায় প্রতিদিন, এই জন্য আল্লাহকে ডাকা বাদ দেওয়া যাবে না। কিন্তু সৃষ্টিকর্তা তো একজন, নলে আল্লাহ সত্য, নলে ভগবান সত্য। কিন্তু কিভাবে আমি বুঝবো? একজন মুসলমানের কাছে যদি বলি যে সৃষ্টিকর্তার নাম কি, সে বলবে আল্লাহ। একজন হিন্দুকে যদি বলি সৃষ্টিকর্তার নাম কি, সে বলবে ভগবান। অবশ্য, কিন্তু কিভাবে আমি সত্যের সন্ধান বুঝবো? তখন আমি আল্লাহকে এবং ভগবানকে দুইজনকে ডাকা বাদ দিয়ে দিই। দেখেন আল্লাহ তাআলার খেলা দেখেন।
আল্লাহকে এবং ভগবান দুইজন ব্যক্তিকে ডাকা বাদ দিয়ে দেয়, যেন কেউ বেজার না হয়। তখন প্রত্যেকটা রাতে শুধু ঘুমানোর সময় বলতাম, হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমার স্বপ্নের মাধ্যমে জানে দাও। আমি কোনো মুসলমানের কাছে যাইতে রাজি না, আমি কোনো হিন্দুর কাছে যাইতে রাজি না। হে সৃষ্টিকর্তা, তোমার আসল নামটা কি আমি স্বপ্নের মাধ্যমে জানতে চাই। এই অবস্থায় একদিন দুই দিন বলতে বলতে 3 দিনের দিন স্বপ্নে দেখতেছি বিশাল বড় সূর্য আমার কাছে আসছে। সেই সূর্যের মধ্যে বাংলায় লেখা স্বর্ণ কালার, শরিয়া লয়লে আকার হ। আলোচনা বুঝতেছেন? তখন সূর্যের মধ্যে স্বপ্নে দেখি যে আল্লাহ লেখা, বিশাল বড় আল্লাহ লেখা। তো তখন আমি কার জানি স্বপ্নের মধ্যে বললাম যে আমি আল্লাহ লেখার কাছে যাইতে চাই। তখন কে যেন আমার পাখির মতো উড়াইতে উড়াইতে সে আল্লাহ লেখার কাছে নিয়ে যায়। তখন ওই আল্লাহ লেখাটা ছিল স্বর্ণ কালার বাংলায় লেখা, শরিয়া লয়লা আকার হ, জল জল করতেছে আল্লাহ লেখাটা স্বর্ণ কালার। এরপরে স্বপ্নটা ভেঙে যায়। তখন আমি চিন্তা করলাম, আমি সূর্যের মধ্যে আল্লাহ লেখা দেখলাম কিসের জন্য? আমি তো আল্লাহকে ডাকি নাই, আমি আল্লাহ লেখা দেখলাম কেন? আমি তো ভগবান দেবতার ডাকি নাই, আমি তো আল্লাহরও ডাকি নাই, আমি তো ভগবান দেব ডাকি নাই, ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? আমি তো আল্লাহরে ডাকি নাই, আমি তো ভগবানরে ডাকি নাই, আমি ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? আমি ওই সূর্যের মধ্যে লেখা দেখুন ঈশ্বর, ভগবান, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? তাহলে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আমি তো আল্লাহরে ডাকি নাই, তো আমি তো ভগবানের ডাকি নাই, ডাকছি আমার সৃষ্টিকর্তারে। আমি কিসের জন্য আল্লাহ লেখা দেখলাম? তাহলে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপর আমি রাত্রে নিয়ত করলাম যে আমি ইসলাম গ্রহণ করবই। পৃথিবীকে কারো ক্ষমতা নাই হিন্দু ধর্মের মধ্যে আমার রাখবে। এরপর রাত্রে নিয়ত করলাম যে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু সকালে মা বাবার মুখের দিকে তাকিয়ে আর ইসলাম গ্রহণ করা হয় না। এরপরে ইউটিউব থেকে আমি নামাজ পড়া শিখি। হিন্দু অবস্থায় 9 মাস নামাজ পড়ছি। আমার বাড়িতে আমি হিন্দু অবস্থায় 9 মাস নামাজ পড়ছি, কেউ জানে না। কিন্তু একদিন ধরা পড়ছিলাম। এরপর লম্বা ঘটনা, ঘরের মধ্যে কপার দিয়ে অনেক অনেক লম্বা ঘটনা, বুঝিনি তো। এরপরে যখন আল্লাহ লেখা দেখলাম, পরের দিন থেকে শুধু আল্লাহকে ডাকি, জিকির আজগার করি। ইউটিউব থেকে নামাজ পড়া শিখছি, নামাজ পড়ি, জিকির আজগার করি, শুধু আল্লাহকে ডাকি। তো যখন আল্লাহকে ডাকি তখন ভগবানকে ডাকা বাদ দিয়ে দিলাম। যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আমি সূর্যের মধ্যে লেখা দেখছি, এখন ভগবানকে ডাকবো কেন? অবশ্য আল্লাহ, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, এই জন্য আল্লাহকে ডাকতে হবে। এরপরে মূর্তিকে ডাকা বাদ দেই, ভগবানকে ডাকা বাদ দেই, শুধু আল্লাহকে ডাকি। এরপরে 15 দিন 20 দিন পরে মনে সন্দেহ লাগলো যে না, আমি তো স্বপ্নে ভুলও দেখতে পারি, সৃষ্টিকর্তার নাম আল্লাহ নাও হতে পারে। শয়তানে ধোঁকা মারতেছে আমারে যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ নাও হতে পারে, আমি ভুলও দেখতে পারি। তখন 20 দিন পরে থেকে বলা শুরু করলাম রাতে ঘুমানোর সময়, হে সৃষ্টিকর্তা, আপনার নাম যদি ভগবান হয় আমার স্বপ্নে দেখা দেন, নলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ভগবানের ঠেট মারতেছে আমি। হে সৃষ্টিকর্তা, আপনার নাম যদি ভগবানই হয় আপনি আমার স্বপ্নে জানিয়ে দেন, নলে কিন্তু আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কারণ সূর্যের মধ্যে আল্লাহ লেখা আমি দেখছি। এখন আপনার নাম যদি ভগবান হয় আপনি স্বপ্নে আমার জানা দেন, নলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এইভাবে একদিন 2 দিন বলতে বলতে হঠাৎ করে স্বপ্নে দেখি আমি বাজার করতে গেছি। স্বপ্নে দেখতেছি আমি বাজার করতে গেছি। সেই বাজারের দিকে গেছি, আকাশের দিকে তাকিয়ে দেখি আরবিতে বিশাল বড় আল্লাহ লেখা। 5 সেকেন্ড বা 10 সেকেন্ড স্বপ্নে দেখলাম, এরপর স্বপ্ন ভেঙে গেছে। তখন আমি এত অঝরে কান্না করছি, গভীর রাত্রে। আমার মা জানে না, বাপ জানে না, এত কান্না করছি। হাইরে, একবার আমি বাংলায় লেখা দেখলাম আল্লাহ লেখা সূর্যের মধ্যে। এরপরে মন মানে না, এরপর আমি আরবিতে আল্লাহ লেখা দেখলাম আকাশের মধ্যে। তাহলে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপরে নিয়ত করলাম সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই। তখন চিন্তা করলাম যে হিন্দু ধর্মের মধ্যে কি লেখা আছে এটা তো আমার দেখতে হবে, জানতে হবে। এরপরে হিন্দু ধর্মের
বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী গীতা, পদ্মগীতা, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, ভবিষ্য পুরাণ, কল্কি অবতার সহ আরো অসংখ্য কিতাবাদি গবেষণা করিয়া দেখি যে ইসলাম ধর্ম সত্য। এরপরে ইসলাম গ্রহণ করি। এরপরে যখন হিন্দু ধর্ম থেকে প্রমাণ পাইলাম ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও এবং পরকালে যদি মুক্তি পেতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র? হিন্দু ধর্ম বলতেছে তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, ওই পরকালে মুক্তি পেতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। এই দুইটা গোপনীয় মন্ত্র কোথায় লেখা আছে? হিন্দু ধর্মের কল্কি অবতার 33 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এরপরে উত্তরায়ণ বেদে 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে যে দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, তোমার দুইটা মন্ত্র মানতে হবে। কয়টা মন্ত্র? 1 নম্বর মন্ত্র হচ্ছে লা ইলাহা হরতি পাপম ইন ইলাহা পরমপদম, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি, জপির নাম মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। এটা কিন্তু আয়াত বললাম না, এটা হলো হিন্দু ধর্মের মন্ত্র। এই মন্ত্রটা সাক্ষ্য দেয় আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। 1 নম্বর মন্ত্র। 2 নম্বর মন্ত্র হচ্ছে হোতারমিন্ড হোতারমিন্ড মহাসুরিন্দ অল্ল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমনং ব্রাহ্মণং অল্ল আল্লাম অল্ল রাসূল মুহাম্মদ রকম বরস্য। এই মন্ত্র সাক্ষ্য দেয় আল্লাহকে স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। যখন এইগুলি হিন্দু ধর্ম থেকে প্রমাণ পাইলাম, এরপরে ইসলাম গ্রহণের জন্য আরো আগ্রহ বেড়ে গেল। এরপরে হিন্দু ধর্মের মধ্যে আরো লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্মের ভবিষ্য পুরাণ নামে একটা বই আছে। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, 24, 25, 26, 27, 28 পৃষ্ঠার নাম্বার 375 থেকে 400 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। এরপরে হিন্দু ধর্মে অথর্ব বেদের মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। এরপরে হিন্দু ধর্মের শ্রী ভগবত মহাপুরাণ 2য় অধ্যায় 14 নম্বর পেজ 76 নম্বর মন্ত্রের মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্মের কল্কি অবতার 33 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্মের ভবিষ্য পুরাণে অসংখ্য জায়গায় লেখা আছে ইসলাম ধর্ম সত্য। হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে নূহ নবীর কথা। হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হিন্দু ধর্মের মধ্যে লেখা আছে আদম নবীর কথা, হাওয়ার কথা। কোরআনের সাথে কি মিলে? তো ইসলাম ধর্মের মধ্যে কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাখ্যা কি, অনুবাদ কি? যে আল্লাহকেই স্রষ্টা মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে। হিন্দু ধর্মে একই কথা বলতেছে হোতারমিন্ড হোতারমিন্ড মহাসুরিন্দ অল্ল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমনং ব্রহ্মণং অল্ল আল্লাম অল্ল রাসূল মুহাম্মদ রকম বরস্য। যখন এই মন্ত্রটা দেখলাম তখন আমি ইসলাম গ্রহণের জন্য আরো বেহুশ হয়ে গেলাম। যখন হিন্দু ধর্ম থেকে প্রমাণ পাইলাম ইসলাম ধর্ম সত্য, আরো ইসলাম গ্রহণের জন্য বেহুশ হয়ে গেলাম। তখন আমি আল্লাহরে বললাম, আল্লাহ আপনি সত্য, আমি স্বপ্নের মধ্যে প্রমাণ পাইলাম আপনি সত্য আল্লাহ, হিন্দু ধর্ম থেকে প্রমাণ পাইলাম, এখন আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিন্তু আল্লাহ আপনি শোনেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কোন মুসলমানের কাছে আমি ইসলাম গ্রহণ করতে চাই না। রাত 10টার সময় পবিত্র লুঙ্গি পরিয়া পবিত্র হইয়া ঘুমের যখন যাই, তখন আল্লাহর বলি যে আল্লাহ আপনি সত্য, আমি প্রমাণ পাইছি, এক্ষণেই আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই। কিন্তু আল্লাহ আপনি শোনেন, কোন মুসলমানের কাছে আমি মুসলমান হতে চাই না, কোন আপনার অলির কাছে আমি মুসলমান হতে চাই না, কোন পীর সাহেবের কাছে আমি মুসলমান হতে চাই না। আল্লাহ আপনার কাছে আমি মুসলমান হতে চাই, তাও আজকে রাত্রে, বাকি কাজ নাই, এখন আমি মুসলমান হতে চাই আল্লাহ আপনার কাছে। এই বলিয়া পবিত্র অবস্থায় রাত 10টার সময় আমি ঘুমাই। এই কথা বলিয়া রাত 1টা বা 2টার সময় স্বপ্নের মধ্যে দেখি কে যেন আমারে মরুভূমির এক সুন্দর প্রাকৃতিক জায়গায় নিয়ে গেছে। এত সুন্দর ফলমূল, এত সুন্দর গাছপালা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা বয়ান করিয়া বোঝানো সম্ভব না। তো সেখানে আমার কে যেন স্বপ্নের মধ্যে নিয়ে গেছে। দেখি আমার ঠোঁট দ্বারা, জিহ্বা দ্বারা, জবান দ্বারা একাই বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এইভাবে 3 বার দেখি জবান দিয়ে ঠোঁট দ্বারা একাই কালিমা বের হয়ে গেছে। এরপরে ঘাটটা বাঁকা করিয়া আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ পুরো ফাঁকা, আকাশে কিচ্ছু নাই। দেখি জবান দ্বারা ঠোঁট দ্বারা একাই বের হইতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি মুসলমান হয়ে গেলাম, আপনি সাক্ষী। এরপরে স্বপ্ন ভেঙে যায়। তখন আমি চিন্তা করলাম, আমি রাত 10টার সময় কি বললাম? 10টার সময় কার কাছে মুসলমান হইতে চাইছিলাম? আমি তো আল্লাহর কাছে মুসলমান হইতে চাইছিলাম রাত 10টার সময়। আমি রাত 1টা 2টার সময় মুসলমান হয়ে গেলাম। তাহলে তো আল্লাহ আমার মুসলমান বানিয়ে দিছে। রাত্রে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মুসলমান বানিয়ে দিছে। আমি তো কোনো পীর সাহেবের কাছে, কোনো মুসলমানের কাছে মুসলমান হতে চাই নাই। আমি তো রাত 10টার সময় আল্লাহর কাছে মুসলমান হতে চাইছিলাম। সে আল্লাহ তাআলা আমার নিজ আল্লাহ তাআলার কুদরতি হাতে স্বপ্নের মাধ্যমে মুসলমান বানিয়ে দিছে। এরপরে স্বপ্ন যখন ভেঙে যায়, তখন আমি নিজে নিজে বললাম আমি তো মুসলমান হয়ে গেছি। এরপরে অনেক লম্বা ঘটনা। এরপরে চিন্তা করলাম আমি তো মুসলমান হয়ে গেছি, কিন্তু এখন যদি আমি মারা যাই, এখন তো আমার শ্মশানে পুরা দিবে। কারণ আমি যে মুসলমান হয়ে গেছি, ইবাদত করি, কোনো হিন্দু জানে না, কোনো মুসলমানও জানে না। আমি যে মুসলমান হয়ে গেছি, কোনো হিন্দু জানে না, কোনো মুসলমানও জানে না। কিন্তু এখন যদি আমি মারা যাই, এখন তো আমার শ্মশানে পুরা দিবে। কারণ আমি যদি মারা যাই, যখন শ্মশানে আমার নিয়ে যাবে, মুসলমান তো বাধা দিতে পারবে না, কারণ মুসলমান তো জানে না। তখন চিন্তা করলাম আমার এটা প্রকাশ করতে হবে। এরপরে আমার এলাকার আলিয়াসগার ডাক্তার আঙ্কেল, ইউসুফ আঙ্কেল, রিপন ভাই, মনির ভাই, নাগরপুরের শৈবাল ভাই, জাহিদ আঙ্কেল, রয়েল ভাই, গহেটার রয়েল ভাই, তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায় আমি টাঙ্গাইল কোর্টে যাই। সেখানে কাগজপাতি কমপ্লিট করিয়া, তাদের সহযোগিতা নিয়ে মুসলমান হওয়ার জন্য ডকুমেন্টস নিয়ে, টাঙ্গাইল থেকে কাগজপাতি নিয়ে বাড়িতে আসছি। মানে মুসলমান যে হমু একটা ডকুমেন্টস নিয়ে শুধু বাড়িতে আসছি। তার কিছুদিন পরে এই মাহফিল, তো কাগজপাতি কমপ্লিট করিয়া শুধু বাড়িতে আইছি। সে বাড়িতে আসছি, স্বপ্নে দেখতেছি কাগজপাতি কমপ্লিট করে বাড়িতে এসছি। ওই রাত্রে স্বপ্নে দেখতেছি যে মুসলমান হওয়ার জন্য চরমনায় গেছি। মুফতি ফয়জুল করিম, রেজল করিম পীর সাহেব, 2 ভাই, তাদের কাছে স্বপ্নের মাধ্যমে চলে গেছি। তাদের 2জনকে রিকোয়েস্ট করতেছি যে আমি মুসলমান হইতে আসছি, আমার মুসলমান বানিয়ে দেন। এখনো চোখে ভাসতেছে। আল্লাহ তাআলার পবিত্র স্থানে বলতেছে, আল্লাহকে সাক্ষী রেখে স্বপ্নের মাধ্যমে দেখি আমি চরমনায় গেছি মুসলমান হওয়ার জন্য। তখন আমি চিন্তা করলাম, স্বপ্নে যে তো এটা দেখছি, আমি বাস্তবেও চরমনায় যাই মুসলমান হয়ে যান। এরপরে তার 2 দিন পরে মাহফিল চরমনায়। এরপরে এলাকার এক সেলো লঞ্চ, তাদের সাথে আমি যাই। সেখানে লক্ষ লক্ষ জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। এরপরে এলাকায় আসি। এলাকায় আসার পরে আমার অভিভাবক বলতেছে, বাবা তুমি কিন্তু পরিপূর্ণভাবে মুসলমান হও নাই। কি করেন আপনি কাকা? পরিপূর্ণভাবে মুসলমান হয় নাই, আপনি কি করেন? গরুর গোস্ত খাইলাম, লক্ষ লক্ষ জনতার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এরপরেও আমি মুসলমান হইলাম না পরিপূর্ণ, কি করেন আপনি? কয় বাবা সুন্নতে খাতনা করতে হবে। তখন বললাম যে কাকা অসম্ভব, আমি করতে পারবো না, আমি বড় হয়ে গেছি। এরপরে চিন্তা করলাম আমার আল্লাহর জন্য আমার মা ত্যাগ করলাম, আমার আল্লাহর জন্য বাপ ত্যাগ করলাম, আল্লাহর জন্য এত সুন্দর হুন্ডা ত্যাগ করলাম, আল্লাহর জন্য সয় সম্পত্তি সব ত্যাগ করলাম, আর আল্লাহর এই কথাটা মানতে পারলাম না, এটা তো সুন্নতি কাজ। কাকা আমি রাজি, আমি করতে চাই। এরপরে ডাক্তারের মাধ্যমে সুন্নতে খতনা করি। এরপরে এলাকার সকলে মিলে আমার মাদ্রাসায় ভর্তি করিয়া দেয়। এরপরে সেখানে এখন নাহাবিমের জামাত পর্যন্ত পড়তেছি। এরপরে এই পর্যন্ত আপনাদের দোয়ায় আসছি। আসলে দুনিয়াটা কিছু না, দুনিয়াটা একদম কিছু না। আপনাদের দোয়ায় আমি ইসলাম গ্রহণ করার পরে
আমার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে আসরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে আসরের নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় ইসলাম গ্রহণ করার পরে মাগরিবের নামাজ আমার জীবনে কাজা হয় নাই। আপনাদের দোয়ায় ইসলাম গ্রহণ করার পরে আমার জীবনে এশার নামাজ কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে একটা রোজা কাজা হয় নাই। আপনাদের দোয়ায় আমার জীবনে ইসলাম গ্রহণ করার পরে দাড়ির মধ্যে পোষ মারি নাই। তো আল্লাহ তাআলা আমাকে রহম করেছেন। আজকে ইসলামের জন্য, একমাত্র আমার নবীর জন্য, একমাত্র ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য আমার জনম দুঃখিনী মারা ত্যাগ করলাম। আল্লাহ তাআলার জন্য আমার বাপের ত্যাগ করলাম। আমার নবীর সুন্নতের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য বাপের সয় সম্পত্তি সমস্ত কিছু পরিত্যাগ করলাম। আমার নবীর সুন্নতের জন্য কত কিছু ত্যাগ করলাম। আপনারা কি করছেন? আমি সবসময় চিন্তা করি আমিও নমুসলিম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমুসলিম। তিনি ইসলাম গ্রহণ করিয়া ইসলামের জন্য কি করছেন, আমি কি করলাম? আসলে কিছু না। আমিও নমুসলিম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমুসলিম। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করছে, কত মেহনত করছে, আমি কিছু করতে পারলাম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য কত কুরবানি করছেন, কত মেহনত করছেন, কত কষ্ট করছেন, আমি তো কিছু করতে পারলাম না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নমুসলিম, আমিও নমুসলিম। তিনি ইসলাম গ্রহণ করিয়া কত কষ্ট করছে, কত ত্যাগ করছে, আমি তো কিছু করতে পারলাম না। আসলে আমার পর্দার আলের মা ও বোনেরা, এই দুনিয়াটা কিছু না, একবারে স্বপ্নের এক জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি সর্বপ্রথম ঈমান আনবে, এরপর নেক আমল করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাআলা তার জান্নাত দিব। এরপর লম্বা ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারীমের মধ্যে বলেন অনেক ঘটনা। তো মূল বিষয় যে কথা বলতে চাইছিলাম, যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়া, আমার নবীকে রাজি খুশি করিয়া, আমার নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরিয়া আপনারা মারা যাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। সব সময় চিন্তা করবেন, আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আপনারা পারবেন না কেন? আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া আমি যদি নবীর সুন্নত তরিকা মতো চলতে পারি, আপনারা পারবেন না কেন? আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করিয়া যদি ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি, আপনি পারবেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ফাম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া ফুজু ফাগলু সুম্মা জাইমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবিউরা জিরান ফাসলুকু। আমার আলোচনা 5 মিনিটের মধ্যে শেষ দিচ্ছি। গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের ময়দানে, এর আগে অনেক লম্বা ঘটনা বাদ রাখলাম, সময় নেই। কিয়ামতের ময়দানে যাদের ডাইন হাতে আমলনামা পড়িয়া যাবে, তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের ফয়সালা করে দিবে। ওই ডাইন হাতে আমলনামা সহ তার স্ত্রীর কাছে দৌড়াবে, দেখো স্ত্রী আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে। দেখো স্বামী আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে। দেখো উস্তাদ যে আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জান্নাতের ফয়সালা করে দিছে। দেখো দোস্ত, দেখো বন্ধু আমার কত সুন্দর নেক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে। দেখো ছোট বোন, দেখো বড় বোন আমার কত সুন্দর নেক,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের ফয়সালা করে দিছে। আর যাদের বাম হাতে আমলনামা পড়ে যাবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আর যাদের আমলনামা বাম হাতে পড়ে যাবে, আলোচনা সংক্ষেপে বলতেছে, আপনারা বুঝে নিন, আপনারা তো জানেন বয়ান। আর যাদের বাম হাতে আমলনামা পড়ে যাবে, ওই বাম হাতের আমলনামা সহ সিনা ফারিয়া কলিজা ফারিয়া বাম হাতের আমলনামা সহ ভিতরে ঢুকিয়া যাবে। তখন ওই সব বেঈমানরা নাফরমানরা বলবে, হায় আফসোস, কবর যদি আমার শেষ ঠিকানা হয়ে যাইতো, আমি যদি হিসাবের সম্মুখীন না হইতাম, কোথায় গেল আমার শক্তি, কোথায় গেল আমার দাপট, কোথায় গেল আমার অহংকার, কোথায় গেল আমার দল। এই কথা বলার সাথে সাথেই আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া বলবে, খুজু ফাগুল্লু আরে ধর, খুজু ফাগুল্লু আরে ধর, সুম্মা জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবিউনা জিরআন ফাসলুকু। এরপর নাফরমান বেঈমানকে এত বড় 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 বিশাল বড় বড় আগুনের শিকল দিয়া ওই বেঈমানকে পেঁচ মারা শুরু করবে, উপর করিয়া ফালিয়া টানিয়া টানিয়া মিনরহি জাহান্নাম, মিনরহি জাহান্নাম, মিনরহি জাহান্নাম, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তো মূল কথা হচ্ছে, আপনারা সকলে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত করবেন। যখন প্রধান আমাদের মেহমান এসে পড়ছেন, আসলে কথা বলা ঠিক না, অন্য একটা সময় এসে আপনাদের কাছে আমি গুরুত্বপূর্ণ বয়ান করব। এবং ইসলাম সম্পর্কে তো আমি বেশ জানি না কিছু, ওইরকম যতটুক জানছি ততটুক বলছি। তো আপনারা সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন। আমার হিন্দু মা বাবা এখনো হিন্দু, তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের দায়ী হতে পারি। আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমার মা থাকতেও মা নাই, বাপ থাকতেও বাপ নাই, ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই, সর্বহারা হয়ে গেছে ইসলাম গ্রহণ করিয়া। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের খাদেম হতে পারি, কোরআনের দায়ী হতে পারি। আর কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। অন্য কোনো দিন এসে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করব। ওয়াকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yes.